সাকিব খানের নাকি দিন শেষ। এই কথাটা আজ থেকে নয়, 2007 কি 8 সাল থেকেই আমি শুনছি, যখন কিনা নিউজ পেপারে বিনোদনের পাতায় সাকিব খানকে নিয়ে নিউজ করা হতো যে সাকিব খানের দিন শেষ। বাট সব সময় সাকিব খান বেস্ট ছিলেন। 2008-9 কথা মনে আছে? সাকিব খান নিজের সবচেয়ে বেস্ট সময়টা দিয়েছে ইন্ডাস্ট্রিতে এবং তার চলচ্চিত্রগুলো রেকর্ডের উপর রেকর্ড করত। তারপর 2010-এর পরে যখন কিনা সাকিব খান এবং অপু বিশ্বাস আর বুবলি এই ধরনের ইস্যু চলতে থাকলো সারা বাংলাদেশে, তখন আরো একদল বলা শুরু করে দিল এবার হয়তো পুরোপুরি শেষ। সাকিব খানের চলচ্চিত্র রিকশাওয়ালারা দেখে আর কেউ দেখে না, তার উপর দিয়ে এত বড় কেলেঙ্কারি। বাট সাকিব খান কিন্তু বসে থাকেননি, তিনি ওপার বাংলার সাথে শিকারি মুভির মাধ্যমে কামব্যাক করেন। তারপরে একে একে টুকটাক করে হালকা পাতলা হিট দিতে থাকেন ইন্ডাস্ট্রিতে। বাট যখন কিনা তিনি আমেরিকাতে চলে গেলেন, তখন আবারও একদল বলল যে বাংলা ছবির দিন শেষ, সাকিব খানও চলে গেছে, আর এখন এই বাংলা ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্র তেমন একটা চলবে না। কিন্তু দেখেন ভাগ্যের কি কারিশমা, তিনি আমেরিকা থেকে ফিরে আসলেন, প্রিয়তমা করলেন, ইন্ডাস্ট্রি হিট হলো। তারপরে একে একে তুফান আর বরবাদের মতো ছবিগুলো উপহার দিলেন। তার সাথে এখন তাণ্ডব নিয়ে যেই একটা হাইপ উঠেছে, এতেই বোঝা যায় যে সাকিব খানের পাওয়ার অথবা ক্রেজটা কোন লেভেলের। তারপরও একদল হয়তো কয়দিন পরে বলবে সাকিব খানের দিন শেষ। আসলে সাকিব খান ফুরিয়ে যান না, দীর্ঘ 25টা বছর ধরে এই ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছেন এবং অনেক কিছু দেখেছেন, এবং আমরাও আগামীতে সাকিব খানকে আরো ভালো ভালো কাজে দেখার জন্য প্রস্তুত। সো সাকিব খানের রিসেন্ট কাজগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।